এর সামনে এখন আবার দাঁড় করা, এদিক দেখো, এদিক দেখো, এদিক দেখো, কোনো লাভ নাই, এদিক দেখো, এই মুখ দেখো, মুখ দেখো, এদিকে আবাসিক হোটেল ভিত্তিক অসামাজিক কার্যকলাপ ও সামাজিক অবক্ষয় উদ্বেগে অভিভাবক মহল বিশেষসহ দেশের বিভিন্ন অঞ্চলের কিছু আবাসিক হোটেলে অসাধু চক্রের যোগসাজশে বেপরোয়াভাবে গড়ে উঠেছে অসামাজিক কার্যকলাপ। অনুসন্ধানে জানা গেছে, অর্থনৈতিক সংকট, প্রলোভন কিংবা পাচারের শিকার হয়ে এক শ্রেণীর সুন্দরী তরুণী সামান্য অর্থ, মাত্র ৫০০ থেকে ৭০০ টাকার বিনিময়ে নিজেকে এই অন্ধকার জগতে সঁপে দিতে বাধ্য হচ্ছে। নামমাত্র মূল্যের আবাসিক হোটেলগুলোকে নিরাপদ আস্তানা বানিয়ে অসাধু ব্যবসায়ীরা চালিয়ে যাচ্ছে এই রমরমা ব্যবসা। শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে বা কতিপয় অসাধু ব্যক্তির ছত্রছায়ায় শহরের কেন্দ্রস্থল ও বাসস্ট্যান্ড সংলগ্ন হোটেলগুলোতে এই চক্র সক্রিয়। স্থানীয় সচেতন মহলের মতে, অর্থনৈতিক অসচ্ছলতার সুযোগ নিয়ে একটি অপরাধী চক্র গ্রাম থেকে আসা বা বিভ্রান্ত তরুণীদের এ ধরনের কাজে লিপ্ত করছে। অ্যাপ ভিত্তিক যোগাযোগ ও গোপনীয়তার কারণে এ অপরাধের বিস্তার আরও সহজ হয়েছে। সামাজিক প্রভাব ও উদ্বেগ, কোথায় যাচ্ছে এই সমাজ? এখন সচেতন নাগরিকদের কণ্ঠে এটাই সবচেয়ে বড় প্রশ্ন। যুব সমাজের নৈতিক অবক্ষয়, পরিবারে অশান্তি এবং অপরাধ প্রবণতা বাড়ার পেছনে এই নিয়ন্ত্রণহীন পরিবেশকে দায়ী করা হচ্ছে। কেবল নৈতিক পতনই নয়, এর ফলে স্বাস্থ্যগত ঝুঁকি এবং নানা ধরনের অপরাধমূলক অপরাধ চক্রের বিস্তার ঘটছে। কঠোর অভিযান, স্থানীয় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে চিহ্নিত হোটেলগুলোতে নিয়মিত চিরুনি অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা। লাইসেন্স বাতিল, অসামাজিক কার্যকলাপে জড়িত হোটেলগুলোর ট্রেড লাইসেন্স ও নিবন্ধন স্থায়ীভাবে বাতিল করা। সচেতনতা ও পুনর্বাসন, ভুক্তভোগী নারী ও তরুণীদের উদ্ধার করে পুনর্বাসনের ব্যবস্থা করা এবং অপরাধীদের আইনের আওতায় আনা। সামাজিক প্রতিরোধ, এলাকাভিত্তিক নাগরিক কমিটি গঠন করে এই অসাধু ব্যবসার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। সাইনবোর্ডে আবাসিক হোটেল লেখা থাকলেও ভেতরের চিত্র সম্পূর্ণ ভিন্ন। প্রশাসনের নজরদারি ও নিয়মিত অভিযানের মধ্যেও অসাধু হোটেল মালিক ও দালাল চক্রের সিন্ডিকেট বেপরোয়াভাবে চালিয়ে যাচ্ছে এই অবৈধ কারবার। সামাজিক পরিবেশ বিনষ্ট ও জনদুর্ভোগ। স্থানীয় বাসিন্দাদের মতে, শহরের প্রাণকেন্দ্র, বাসস্ট্যান্ড এবং রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকাগুলোর বেশ কিছু আবাসিক হোটেলে দিনরাত ২৪ ঘণ্টা এই অপকর্ম চলছে। এর ফলে সাধারণ পথচারী, স্কুল কলেজের শিক্ষার্থী এবং পরিবার নিয়ে বসবাসকারী মানুষজন মারাত্মক বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। হয়ে উঠেছে শক্তিশালী অসাধু সিন্ডিকেট। তারা বিভিন্ন এলাকা থেকে ফাঁদে ফেলে কিংবা আর্থিকভাবে অসচ্ছল নারী ও যুবতীদের এনে এই ব্যবসায় যুক্ত করছে।